মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আইভী কখনো মাঠে নামেননি। অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুদ জানান, আদালত তার জামিন নামঞ্জুর করেছে এবং ডিভিশনের বিষয়ে একমত হয়েছে। অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে। অপরদিকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মামলা আছে, এই কয়টা মামলা মিথ্যা মামলা। সে তার কোনো সম্পৃক্ততা নেই, তার কোনো ইমপ্লিকেশন নেই। হি ইজ নেভার বিন ইমপ্লিকেটেড ইন এনি কেস। যেগুলি তার বিরুদ্ধে মামলা দিছে মিথ্যা মামলা, তারপরে একটা মামলায় কাস্টডি দিছে। বাকি যে মামলাগুলি ফলস, মিথ্যাভাবে জড়িত করছে, তাতেও কাস্টডিতে দেয় নাই, কাস্টডি ইস্যু করে নাই, যাতে আমাদের ওই মামলাগুলোতে জামিন চাওয়ার ব্যাপারে একটু ব্যত্যয় ঘটতেছে। আমরা সকলে আমরা আইনজীবীরা মেয়র আইভীর যে মামলা, সেই মামলা তার জামিনের প্রার্থনা করেছি। তো মাননীয় আদালত সে জামিন নামঞ্জুর করেছেন। একই সাথে তিনি ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায়। এখন আমরা তা বলেছি, প্রার্থনা করেছি কোর্টে তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং সেটা সে ব্যাপারে নীতিগতভাবে আদালত একমত হয়েছে এবং আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছে যে এই মোকদ্দমায় মূল আসামি যারা শামীম ওসমান এবং শামীম ওসমান কম, তারা নির্বিঘ্নে দেশ ছেড়ে গেছে। আর আমরা যারা প্রতিবাদী, আইভী, মেয়র আইভী নারায়ণগঞ্জ মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করছে এবং বিগত দিনে ওসমান পরিবারের বিরুদ্ধে লড়াই করে নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে গমনের ব্যবস্থা করছে এবং সেইখানে আজকে আইভী গ্রেপ্তার। এইটা মানুষ হতবাক। বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলনের যে স্পিরিট, আইভীকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে তার বিপরীত অবস্থানে সরকার দাঁড়ালো। সরকার একদিকে বলতেছে যে তদন্ত ব্যতীত কাউকে গ্রেপ্তার করা যাবে না, অথচ তদন্ত ব্যতীতেই নারায়ণগঞ্জের মানুষের সবচেয়ে আস্থার জায়গা, নারায়ণগঞ্জের মানুষের শান্তিতে ঘুমানোর জন্য তার জীবন পণ করে যেখানে অবস্থান করতেছিল বাড়িতে, তাকে গ্রেপ্তার করছে। আইভী আর শামীম ওসমানের বিরুদ্ধ জীবনের শুরুর থেকে একজনের ন্যায়ের পক্ষে, একজন অন্যায়ের পক্ষে, একজনের সততা আদর্শের জন্য লড়াই করে, আরেকজনে সম্পদ কুক্ষিগত করা, সম্পদ পাচার করার জন্য লড়াই করে। অতএব কারণে দুইজনকে এক পাল্লা এনে গভর্নমেন্ট যে